কানপুরের চতুর্থ দিনে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচটা চলতেছে জমজমাট হয়ে গেছে। চতুর্থ দিনের খেলাটা জাস্ট আনবিটেন ছিল। বাংলাদেশ 233 রান করে কিন্তু অল আউট হয়। সেখানে মমিনুল হক বড় ধরনের একটা কিন্তু রান করে, সেঞ্চুরি মারি দিছে মামা। যদিও বাংলাদেশের 50, 30, 12, 14 এরকম কিন্তু পার্টনারশিপ ছিল মোটামুটি বললে ভুল হবে। বাংলাদেশ লো লেভেলের ক্রিকেট কিন্তু খেলছে চতুর্থ দিনে। যদিও ভারত আবার সেটাকে 35 ওভারে 285 রান কিন্তু করে, সেটা আবার বড় ধরনের একটা, সেটা আবার টি-20 স্টাইলে ব্যাট করছে ভারত। জাস্ট আনবিলিভেবল। বড় ধরনের চিন্তা ভাবনাগুলো থাকে এরকম যে ছোট দলের এগেনস্টে তারা খেলা খেলবে, তারা কিভাবে মাইন্ড সেট আপ করবে। বড় ধরনের সবসময় চিন্তা ভাবনা থাকে বড় কিছু করার। বাংলাদেশ যদিও সেখানে বাংলাদেশের বোলিংগুলো যদিও সেখানে মাইর খাইছে, জাস্ট মারি প্যাকেট বানিয়ে দিছে। খালেককে রোহিত শর্মা প্রথম 2টা বলে ছক্কা মারছে। আপনি কি কখনো চিন্তা করছিলেন বা আপনি কি কখনো দেখেছেন যে টেস্ট ম্যাচে প্রথম ওভারে প্রথম 2টা বলে 2টা 6 মেরেছে কেউ? রোহিত শর্মাই কিন্তু সেই কাজটা করে দিছে। জাস্ট আনবিলিভেবল খেলা খেলছে রোহিত শর্মা এবং জয়সওয়াল। তারা 3 ওভারে 51 রান করছে, জাস্ট বলার বাইরে, আনবিলিভেবল। চতুর্থ দিনে বাংলাদেশকে আবার কিন্তু ব্যাটিংয়ে পাঠিয়ে দিল ভারত। সেখানে 26 রানে বাংলাদেশের 2টা উইকেট গেছে। এখন বুঝে যাচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে বসবে ইন্ডিয়ার এগেইনস্টে। আমরা যদিও ভাবছিলাম হয়তো সিরিজটা ড্র হবে, কারণ বাংলাদেশের যে লো লেভেলের চিন্তা ভাবনা তো এটা কল্পনার বাহিরে। আমরা জানি আপনারা ম্যাচ হারবেন বড় টিমের এগেইনস্টে, কিন্তু আপনাদের তো ফাইট করার সেই মন মানসিকতাটা থাকতে হবে, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু এটা নাই। টেস্ট ইতিহাসের হয়তো সর্বোচ্চ খেলা ছিল আজকে ভারত ভার্সেস বাংলাদেশের কানপুরের চতুর্থ দিনে। ভারতের মোটামুটি সব কয়টা ব্যাটিং ভালো খেলছে, যদিও সাকিব কোহলিকে আউট করছে, এশিয়ার সর্বোচ্চ বার আউট করছে 7 বার আমি যদি ভুল করে না থাকি, কোহলিকে আমি যদি ভুল করে না থাকি। যদিও বাংলাদেশের সময়টা খারাপ যাচ্ছে, টেস্ট ম্যাচটা আমরা হারতে পারি, তবে সামনে টি-20 আসতেছে। টি-20-র জন্য ভাই তোরা নিজের মাইন্ড সেট আপটা ভালো করে নে, এবং আমরা চাই টি-20 সিরিজটা বাংলাদেশের জন্য শুভকামনা রইল।